সুপ্রিয় দর্শক, এ হচ্ছে আমাদের সেই হুজুর ভাই। আপনারা অবশ্যই অনেকেই চেনেন। ভাই মূলত এক পাশে করে গিয়েছিল, এই যে এই পাশটা বড় ছিল, মাশাআল্লাহ খুবই সুন্দর। আজকে 2 মাস 13 দিন। তো আমি তখনই বলেছিলাম 2 পাশে করার জন্য, কিন্তু উনি করে নাই। এখন আসছে আরেক পাশে করবে, তার মানে 2 পাশ 2 বার অপারেশন। এটা জাস্ট একটু ভুল সিদ্ধান্তের জন্য এই অবস্থা। তো আমরা ওনার মুখ থেকেই জেনে নিব যে ভাই, বর্তমানে আপনি কেন আসলেন অপারেশন করতে, কি কি সমস্যা হচ্ছিল? আসলে ভাইয়া আমি তো মানসিক যে চিন্তা আছে যে সেটা হওয়ার কারণে এখন আমি ওই সময় দেখছিলাম যে এক পাশে লাগে যে বড় লাগে, 2 পাশে যেন আমার হয়েছে, এটা আসলে আমি তখন বুঝতে পারেন নাই। অবশ্য ভাইয়া আমাকে বলছিল যে 2 পাশ করানোর জন্য, কিন্তু আমি তখন এক পাশে পড়ার কারণে চিন্তা করলাম 2 পাশ না 1 পাশে করাই, কিন্তু আসলে ওই সিদ্ধান্ত আমার ভুল হয়েছে। আমি এখন ওই সিদ্ধান্তটাকে আমি নিজে এখন বাকি সেট করানোর জন্য নিয়ে আসছি। আসলে যে জিনিস, হ্যাঁ, একটু আমরা এখানে লাইটিং এ দাঁড়াই, আমরা একটু ভালো মতো বুঝাই বলি। আচ্ছা, এখন হচ্ছে ভিজিবল দেখা যাচ্ছে যে প্রথমত আপনি 2 মাস 2.5 মাস আগে এই পাশটা অপারেশন করেছিলেন, দাগ টাগ নাই, কিছু ময়লা এখনো লেগে আছে, এটা ভালো মতো ডলা দিলেই উঠে যাবে। আমি হাত দিচ্ছি না, আপনি কেন দূরে যাচ্ছেন, এত ভয় কিসের? এই ভয়ের কারণে কিন্তু একবার অপারেশন করে আরেকবার আসছেন, এখনো ভয় পান। আমি কি যাতা দিছি? তাহলে এরকম করতেছেন কেন? এই কথা বুঝেন নাই, শুধু শুধু মনে মনে মন কলা খায় আজকে অবস্থা। তাহলে যে 2 বার অপারেশন করতেছেন 2 বার অপারেশন। তখন বললাম যে এটা কইরা দিই, পয়সাও লাগবে না, কিছুই লাগবে না, করেন। কত বুঝাইলাম, করতে যে যায় করলেন, ভাই আমি পারতাম না, আমার একটা কইরা দেন। নেন, একটা কইরা দিছি। এনে একটা তো একদম দুর্দান্ত হয়েছে, অনেক সুন্দর হয়েছে, নাকি কি বলেন? জি মাশাআল্লাহ, ভালো হয়েছে। তাই এটার মতো এটা হয়ে গেলে আজকে কেমন হইতো? হ্যাঁ, লাইফটি অন্যরকম হয়ে গেত। আবার কি শরীর কাছে তাহলে পড়তে হয়? তাহলে সিদ্ধান্ত যারা যেটা বুঝে তাদেরটা মাইনেন। বলছি বুকটা পরিষ্কার রাখতে, পরিষ্কার করেন নাই। এই পরিষ্কার না করে বুকটার মধ্যে চুলকানি অ্যালার্জি হয়ে যাবে। তখন এই 2 দিবেন আমাকে যে অপারেশন করার পর থেকে বুক চুলকায়। কিন্তু এই যে এখন যে ময়লাটি পরিষ্কার করলেন, করার পর কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? অবশ্যই ভালো হয়েছে। তাহলে এটা এতদিন কেন করেন নাই? 2টা মাস বুকটার মধ্যে নোংরা রাখলেন। এইরকম 2 মন 2 আশায় থাকা যাবে না। সিদ্ধান্ত খুব সুন্দর নিতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আপনি একজন মাদ্রাসার শিক্ষক, আপনার মাথায় অনেক জিম্মা, অনেক ছাত্রদের জিম্মা। আপনি যদি সিদ্ধান্তহীনতায় ভুগেন, ছাত্রদের ভবিষ্যৎ কেমনে করবেন? সেটা অবশ্যই নিজের ভুল। এইটাই, আপনি সব দিকে সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, এটা ভোগা যাবে না। একটা সুন্দর সিদ্ধান্ত নিতে হবে, এবং যেটা ভালো। হ্যাঁ, আপনি এই যে এই পাশটা এখন করে দিব আমরা, এটা করলে এটার মধ্যে সমান হয়ে যাবে, দেখতে দুর্দান্ত লাগবে, তাই না? এই জিনিসটুকু প্রথমবার করলেই হইতো, প্রথমবার না করে আজকে 2বার করা লাগলো। এই 2বার করতে আমাকেও কষ্ট, আমাকেও খরচা, আপনারও খরচা, কারণ আপনি আমাকে পুরো একটা নতুন রুগী না। ভাই, যখন যা সিদ্ধান্ত নেন একটু বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়েন, ঠান্ডা মাথায়, বা যারা বুঝে তাগুলোকে জানান, কারণ সিদ্ধান্তহীনতায় ভুগলে জীবন আগানো যায় না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।